ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তাহলে কার কত আর্থিক ক্ষয়ক্ষতি হলো? এখন ডোনাল্ড ট্রাম্প তো তৌহিদ আফ্রিদির ভূমিকা পালন করে ইন্ডিয়া পাকিস্তানকে আপাতত থামিয়ে রেখেছে, বাট কতটুকু কি ফলপ্রসূ হবে বোঝা মুশকিল। কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, টাকার অ্যামাউন্টে কে কত ধরা খেয়েছে। বাট তার আগে বলি, সেলিব্রিটিদের ইন্টারভিউ অ্যান্ড বিভিন্ন ইভেন্ট কভার করতে আপনি যদি হন সুপার এক্সাইটেড অ্যান্ড যদি মনে হয় আপনার ভিতরে আছে সেই কনফিডেন্স, তাহলে স্টার গল্প খুঁজছে আপনার মতোই একজন ফিমেল ইভেন্ট প্রেজেন্টার। বিস্তারিত জানতে অ্যান্ড জবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। অলরাইট, প্রায় $500 বিলিয়ন মানে 60 লাখ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের এই কয়েকদিনের ঢিসুমে, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ সোর্স থেকে। এখন খরচের বিষয়টা জানলে আপনি আসলে বুঝতে পারবেন এখানে খরচ কার কত হয়েছে আর ধরা কে কত খেয়েছে। ভারতের আকাশ অভিযানের খরচের কথা যদি বলি, তাহলে প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই গরম উত্তেজনাময় পরিস্থিতিতে প্রতিদিন গড়ে 100টি বিমান অভিযানের মধ্যে ভারতের এন্ড থেকে অংশ নিয়েছে রাফাল, মিরাজ 2000, সুখোই 30, MKI এবং তেজস ফাইটার প্লেন, যেখানে প্রতি অভিযানে গড়ে $80,000 ব্যয় ধরা হলে 4 সপ্তাহে খরচ দাঁড়ায় প্রায় $6 বিলিয়ন, মানে প্রায় 72,000 কোটি টাকা। অপরদিকে ভারতের 30টি ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই সমস্ত ব্যবস্থায় প্রতিদিনের খরচ $100 মিলিয়ন, সো 4 সপ্তাহে প্রায় $3 বিলিয়ন। এছাড়া সামরিক প্রস্তুতি, এখানেও তো খরচ আছে। সেনা মোতায়েন, নৌবাহিনীর ব্যয়, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই সব কিছু বাবদ প্রতিদিন প্রায় $110 মিলিয়ন করে 4 সপ্তাহে খরচ হয় প্রায় $5.4 বিলিয়ন। মানে বুঝতেই পারছেন ভারতে কিন্তু হিউজ খরচ হয়েছে। পাকিস্তানে তাহলে কত? পাকিস্তান বিমান বাহিনীর প্রতিদিনের অভিযান ও যুদ্ধ টহলে খরচ হয় $25 মিলিয়ন, যা 4 সপ্তাহে দাঁড়ায় প্রায় $1 বিলিয়ন মতো, মানে 12,000 কোটি টাকা। ড্রোন এবং অন্যান্য জিনিসে আরও $450 মিলিয়ন খরচ হয়। সীমান্তে সতর্কবার্তা, রাডার ব্যবস্থা, এখানে আরও $450 মিলিয়ন ব্যয় হয়েছে। সো সবকিছু মিলিয়ে দেখা গেছে এই যে প্রায় $500 বিলিয়ন যে একটা এস্টিমেশন, সেখানে ভারতের অর্থনৈতিক ক্ষতি হয়েছে $420 বিলিয়ন এবং পাকিস্তানের এন্ড থেকে ক্ষতি হয়েছে $57 বিলিয়ন, মানে প্রায় 6 লাখ কোটি টাকা। এখন এই সব ক্ষতির মধ্যে জিডিপির ক্ষতি আছে, মুদ্রা বাজার ও রূপার অবমূল্যায়নের ক্ষতি আছে, বাণিজ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার ক্ষতি আছে, এছাড়া বিদেশি ইনভেস্টমেন্ট যে কমে যাওয়া, এটাও কিন্তু একটা ক্ষতির মধ্যে পড়ে।